বাশুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সমাহার। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা তারই কিছু নিদর্শন দেখব, সেই সাথে জেনে নেব বাশুলিয়ার সুপ্রাচীন ইতিহাস। প্রকৃতির রূপ সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে আমরা দূর দূরান্তে ছুটে যাই। চেনা সব পর্যটন কেন্দ্রের দিকে তাকাতে গিয়ে বাড়ির কাছেই দৃষ্টির অবহেলায় পড়ে থাকে কত না রূপের প্রসরা। এরকম এক মুষ্টি রূপসজ্জা নিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে টাঙ্গাইলের বাশুলিয়া। বাশুলিয়ার সৌন্দর্যে তৃপ্ত ঘুরতে আসা মানুষ, চারিদিকে বিস্তৃত জলরাশি আর মৃদু বাতাসে তাতে সামান্য ঢেউয়ের সৃষ্টি। আর রাস্তার পাশে আসতে পড়া জলের ছন্দময় শব্দ সুরেলা গানের চেয়ে কম নয়। অদূরে পানির মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিরাট হিজল গাছ, যেন পানিতে ভাসছে আর উপভোগ করছে বিলের নতুন জলরাশিকে। এই গাছটি নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা কল্পকাহিনী। বলা হয়ে থাকে গাছটির জন্ম এখানে নয়, বরং প্রাচীন যুগে আসাম রাজ্য থেকে ভেসে আসা গাছটি কয়েকশো বছর যাবৎ এখানেই রয়েছে। বর্ষাকালে স্থানটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে সকল বয়সের লোকেরা ছুটে আসে এখানে। বিশেষ করে ঈদের ছুটিতে এখানে দর্শনার্থীদের ভিড় এত তীব্র হয় যে রাস্তা দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সে সময়। তাই আপনার অবসর সময়কে বিনোদিত করতে চলে আসতে পারেন বাশুলিয়া চাপড়া বিলে।